আম্মা আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামী কালকে যদি শোনো এই শাহপাড়ার কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা মুরব্বি বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কেন কেন বলে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? মনে রাখবা মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায়, মর্তবাওয়ালা বানায়। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানাবে, মর্তবাওয়ালা বানাবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান এই যে ঈদুল ফিতর চলে গেল, তুমি তোমার সন্তানের জন্য জামা কাপড় কিনেছো, ভাই বন্ধুর জন্য জামা কাপড় কিনেছো, কিন্তু তোমার মার জন্য একটা 500 টাকার কাপড় কিনা মারে তুমি পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? মা অন্ধকার কবরে। এ সন্তান আব্বা জানের লুঙ্গি ছিঁড়া থাকতো, তোমার দামি জামা কাপড় কিনা ছোটবেলায় পরাইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বাকে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই রে, এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার যত্ন করো। এই রক্তরে যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড় হইবা, বড় প্রশান্তি পাইবা। আল্লাহ তোমার দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে। তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে। সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয়, কান্না করে, কারণ তার গরুর গোশত এলাকার অনেক মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বন্টন করে। এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই, মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই। মানুষের পাড়ার ঘর থেকে 2-3 টুকরা করে গোশত আসলে এটা রান্না করে মা জননী না খায়া সন্তানরে খাওয়াইছে। মা জননী খায় নাই, এই গোশতটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা, মা আলু ঝোল দিয়া খাইছে, তুমি সন্তানরে গোশত খাওয়াইছে। এখন তুমি কত বড় বড় কুরবানি দাও, কিন্তু তোমার মাকে এক টুকরা গোশত খাওয়াইতে পারো না। তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার আব্বা জানরে খাওয়াইতে পারো না। সন্তান একবার চিন্তা করো, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1 কেজি ফল কিনা খাওয়াইতা, 500 করে খরচ করলে 12 মাসে 60,000 টাকা খরচ হয়ে যাইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি তুমি ভাত খাওয়াইতা, যদি মাসে 2000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হয়ে যাইতো। কিন্তু তুমি খাওয়াইতে পারো না, মা বাপ কবরে, তোমার টাকার অভাব নাই, মা বাবার বড় অভাব। এ সন্তান ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। ও সন্তান ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমাদের কাছে 60,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। আমি মুসাফির দোয়া করব আপনাদেরকে নিয়ে, শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়ায়া বলবেন, হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার 1000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 10,000 টাকা মা বাবার জন্য মুহাব্বতে আল্লাহর হস্তে মসজিদে দান করবেন। একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়াইবেন।